শুধু টিকিট যারা অনলাইনে করা হয়েছে ওই টিকিটগুলো আমরা ভেরিফাই করতেছি যে যার যার আইডিতে টিকিট করা হয়েছে ওনাদের আইডি কিনা, জাস্ট এই ভেরিফাই করা, টিকিট ভেরিফাই করা। ও মানে একটু খেয়াল করলাম ওরা খুব নজরদারি, যার যার টিকিট আছে তারাই প্ল্যাটফর্মে প্রবেশ করতে পারতাছে, আর যাদের টিকিট নাই তারা প্ল্যাটফর্মে প্রবেশ করতে পারতাছে না। এই জন্য প্ল্যাটফর্মগুলো ফাঁকা। আর অনেকেই তো অনলাইনে টিকিট করতে পারে না, আর অনলাইনে যারা টিকিট না কাটতে, কাউন্টার কিন্তু বন্ধ, কাউন্টারতে টিকিট দিচ্ছে না, সব টিকিট অনলাইনে। শুধু যে মালিকানা যে ট্রেনগুলো আছে ওদের ট্রেনগুলো টিকিটগুলো শুধু কাউন্টার থেকে পাওয়া যাচ্ছে। তার মানে বলতে চাচ্ছেন ঈদের আগে আমরা সব সময় দেখে এসেছি যে সিন্ডিকেট, টিকিট সিন্ডিকেট, এই সিন্ডিকেটটা এখন এখন নাই। এইটাই খুব আনন্দ লাগতেছে, ওনাকে খুবই আকুল আবেদন ওনার কাছে, মানে এইটা করার জন্য তাকে ধন্যবাদ। ইউনিটে হচ্ছে আমাদের আজকে একদিনে, আগামীকাল আবার অন্য শিফটের লোকরা আসবে। স্বেচ্ছাসেবকের যেই কার্যক্রমটা, এটা কি আপনাদের এই রোজার 30 দিনই চলতেছে? না না, রোজার 30 দিন না, এটা হচ্ছে 25শে রমজান থেকে শুরু হবে, 4 রাত পর্যন্ত চলবে। আমাদের হচ্ছে 3টা শিফট, তার মধ্যে প্রতিটা শিফটে হচ্ছে 5 থেকে 5 ঘন্টা মতো হচ্ছে ডিউটি দিতে হবে। টিকিটই তো পাচ্ছেন, ওই যে দেখেন দাঁড়ায় রয়েছে, কোনো টিকিট দেয় কিনা আগে দেখেন। আপনারা ওখানে দাঁড়ায় একটু দেখেন যে টিকিট দেয় কিনা। টিকিট পাইলে হইলো সবচেয়ে বড় কথা। আমি যে দাঁড়াইছি, যে জায়গাটা আমি দাঁড়াইছি, এই জায়গাটা আমি 2 ঘন্টা দাঁড়ায় রয়েছি, সামনের দিকে ওর মধ্যে আঁকাইতে পারি নাই। লোক কিন্তু মাত্র 10-12 জন। আমাদের কার্যক্রম হচ্ছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি থেকে স্বেচ্ছাসেবমূলক সেবা। এটাতে হচ্ছে আমরা যাত্রীরা নামতে লাগলে, ট্রেন থেকে নামতে লাগলে আহত হলে তাদের প্রাথমিক চিকিৎসা দিচ্ছি, সেই সাথে যাত্রীদের তথ্য প্রদান করতেছি কোন ট্রেন কোন প্ল্যাটফর্মে আসতেছে, আর সেই সাথে আমরা একটা জনসচেতনমূলক লিফলেট বিতরণ করতেছি।